নিয়ে কথা হবে সেটা হচ্ছে গিয়ে আজকে যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে সময়ন প্রভাব। সময়ন প্রভাবের আগে কেআইপি কেএসপি দ্রাব্যতার গুণফল। কেএসপি কাদের ক্ষেত্রে সংজ্ঞায়িত? স্বল্প দ্রবণীয় লবণ ছাড়া কারো ক্ষেত্রে কেএসপি কিন্তু থাকবে না, এটা মাথায় রাখতে হবে। কেএসপি শুধুমাত্র স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে থাকবে, যেমন সিলভার ফ্লোরাইড, সিলভার ব্রোমাইড, তারপরে আছে ব্যারিয়াম সালফেট। তো এইরকম লবণগুলোর ক্ষেত্রে কেএসপি থাকবে, এছাড়া কোনটার ক্ষেত্রে কেএসপি থাকবে না। এখন এই কোয়েশ্চেনের মধ্যে দেওয়াই থাকবে যে কেএসপি কোনটা কেএসপি চাইছে আর কীরকম ভাবে চাইছে, তো কোয়েশ্চেনেরটা ফলো করেই হবে। তারপরে আছে হচ্ছে গিয়ে কেআইপি, যেটা আয়নিক গুণফল বা আয়নিক প্রোডাক্ট, তাদের ক্ষেত্রে সকল কেআইপি সকল দ্রবণীয় ক্ষেত্রে থাকবে। কেআইপি লঘু দ্রবণীয় হোক আর বেশি দ্রবণীয় পদার্থ কোনো সমস্যা নেই। লঘু দ্রবণীয় লবণের ক্ষেত্রেও কেআইপি থাকবে, অধিক দ্রবণীয় লবণের ক্ষেত্রেও কেআইপি থাকবে, এটা মাথায় রাখা উচিত। এখন কয়েকটা কেস, সেটা হচ্ছে গিয়ে কেআইপি less than KSP, KIP equals KSP, KIP greater than KSP। তো প্রথম ক্ষেত্রে KIP যদি KSP থেকে কম হয় তাহলে অসম্পৃক্ত দ্রবণ, তাহলে দ্রবণের মধ্যে আরো লবণ যোগ করা যাবে। দ্বিতীয়টা KIP KSP সমান হইলে দ্রবণটা হবে সম্পৃক্ত। তৃতীয়টা কেআইপি যদি কেএসপি এর থেকে বেশি হয়ে যায়, মানে একটা বলের মধ্যে সর্বোচ্চ তুমি 10 ml যদি পানি নিতে পারো, তার মধ্যে যদি তুমি 11 ml পানি ঢালো তাহলে 1 ml পানি উপচার করবে। তেমনভাবে কেআইপি যদি কেএসপি এর থেকে বেশি হয় তাহলে দ্রবণটা সম্পৃক্ত হওয়ার পরে লবণের অধক্ষেপ করবে নিচে। এই তিনটা কেস মাথাতে রাখা লাগবে। বেশিরভাগ ক্ষেত্রে কেআইপি গ্রেটার দেন কেএসপি নাকি কেআইপি লেস দেন কেএসপি অধক্ষিপ্ত হবে কি হবে না ওইটার উপর থেকে সিকিউ গুলাতে দেয়। এখন মূল আলোচনা, এটা হচ্ছে গিয়ে সময়ন প্রভাব বা কমনায়নের। কমন আয়ন ইফেক্টের মধ্যে কমন আয়ন, সাধারণ আয়ন, যে কোনো একটা আয়ন সেম থাকবে, দুইটা রিঅ্যাকট্যান্ট দিবে এবং যে কোনো একটা আয়ন সেম থাকবে, এটা মাথায় রাখতে হবে। সাধারণ আয়ন। এখন ইফেক্টের মধ্যে কি কি ইফেক্ট করে? দ্রাব্যতা কমে যায়, কার দ্রাব্যতা কমে? স্বল্প দ্রবণীয় লবণের। এখন কমন আয়ন ইফেক্টটা আসলে কখন হয়? ধরো দুইটা লবণ দেওয়া আছে, একটা হচ্ছে কি স্বল্প দ্রবণীয়, যেমন সাপোজ সিলভার ক্লোরাইড,
আবার আরেকটা লবণ হয়েছে গিয়ে সোডিয়াম ক্লোরাইড। তো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা চাইছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্যে, তখন আমরা বলতে পারবো যে কম্বনায়ন প্রভাবের ফলে কি বলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কমে যাইতেছে, এটা একটা দেখাইতেছে। তো এইটুকু এই থিওরিটুকু দরকার আছে এমসিকিউ গুলার জন্য। এমসিকিউ গুলা মাঝে মধ্যে সিকিউ গুলাতেও বিভিন্ন কোয়েশ্চেন সলভ করতে এগুলো লাগে। এখন ম্যাথ দিয়ে দেখাইলে সবচেয়ে ভালো হয়। তো এই একটা কোয়েশ্চেন দিয়ে আশা করি সলভ করা যাবে দুইটাই। এটাতে কেআইবি কেএসপিরও অনেকটুকু বের হয়ে যাবে, আর কেআইবি কেএসপি না, মূলত কেএসপির আর কমনায়ন প্রভাব রিলেটেড ব্যাথ। তো ফার্স্টটাতে বিশুদ্ধ পানিতে দ্রাব্যতা কত, এখানে যদি বিশুদ্ধ পানি না লিখে শুধু পানিতেও বলতো তাহলেও সেম থাকতো না একটা। তো প্রথমেই সিলভার ক্লোরাইড কিভাবে ভাঙবে, উভমুখী চিহ্ন, কারণ এটা সর্বদ্রবণীয় লবণ। সর্বদ্রবণীয় লবণের ক্ষেত্রে যদি উভমুখী চিহ্ন না দেওয়া হয় তাহলে কিন্তু স্যারে যদি ম্যাপ কেটে দেয় কিছু করার নাই। সিলভার প্লাস ক্লোরিন মাইনাস, কারণ ক্লোরিনের যোজনী এক, এটা জানা কথা। তাইলে এখন সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা যত হইতেছে এটা আয়ন হিসাবেও সেম দ্রাব্যতা থাকবে সবসময়। মানে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা যদি থাকে এস, সিলভারের দ্রাব্যতাও থাকতেছে এস, ক্লোরিনের দ্রাব্যতাও থাকতেছে এস, সেম পরিমাণে। এখন কেএসপি থেকে কেএসপির সংজ্ঞা অনুযায়ী আমি কি জানি যে সিলভার প্লাস ক্লোরিন মাইনাস, তো এগুলার যে সহগগুলা থাকবে ওইটা পাওয়ার হিসেবে থাকে, যেহেতু সহগ 1 আকারে আছে এই পাওয়ারও 1 থাকতেছে। এখন এখান থেকে আমরা লিখতে পারি কেএসপি ইকুয়ালস এস ইনটু এস, কারণ সিলভারের দ্রাব্যতাও এস, ক্লোরিনের দ্রাব্যতাও এস, এগুলো আয়ন, তাইলে লেখা যায় সরি এখন root over KSP 1 into 10 inverse 10 দেওয়া, সম্ভবত 1 into 10 inverse 5 আসবে, 1 into 10 inverse 5 মোলার। তো এটা কিন্তু দ্রাব্যতা, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা বিশুদ্ধ পানিতে। বিশুদ্ধ পানি ছাড়া সোডিয়াম ক্লোরাইড 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কিরকম হয় এটা দেখাই দিচ্ছি। তো এটা তুলে রাখি যাতে দেখানো যায় আসলে যে দ্রাব্যতা কমছে কিনা। বিশুদ্ধ পানিতে S equals 1 into 10 inverse 5 মোলার। এখন তো সেকেন্ডটার ক্ষেত্রে তো সেম পরিমাণে আসবে, কি বলে সিলভার ক্লোরাইডের বিক্রিয়াটা এরকমই আসবে। এখন দ্রাব্যতা ধরে নেই চেঞ্জ হইতেছে, তাইলে ধরলাম S প্রাইম দ্রাব্যতা আসবে। এখন আবার সোডিয়াম ক্লোরাইড কিভাবে ভাঙবে, সোডিয়াম ক্লোরাইড একটা বলে অতিমাত্রায় দ্রবণীয় লবণ, পানিতে দিলেই মিশে যায়, তাই এটা ডাইরেক্টলি হবে একটা তীর চিহ্ন, কারণ এটা বিপরীত মুখী রিঅ্যাকশনের হারটা প্রবণতাটা খুবই কম। এখন সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা 0.1 মোলার, সোডিয়াম আয়নের ঘনমাত্রা হবে 0.1 মোলার, ক্লোরিন আয়নের ঘনমাত্রা হবে 0.1 মোলার। এখন এখানে দেখো ক্লোরিন, এই যে ক্লোরিনটা আর এই যে ক্লোরিনটা এটা তো সেম আয়ন,
এখন ক্লোরিন আয়নের সেম পরিমাণ, সেম যেহেতু আয়ন, তাই এই ক্ষেত্রে কমন আয়ন ইফেক্টটা কার্যকর হবে, সাধারণ আয়ন প্রভাব ঘটবে। এখন কেএসপি থেকে আমরা জানি যে সিলভার ক্লোরাইডের কেএসপি যেহেতু দেওয়া আছে সিলভার প্লাস ক্লোরিন মাইনাস হইল। এখন 1 × 10 ইনভার্স 10। এখন সিলভার প্লাসের জন্য তো এস প্রাইমই আছে, এস প্রাইম থাকলো। ক্লোরিনের জন্য কি আসছে? ক্লোরিনের জন্য দেখো সোডিয়াম ক্লোরাইডের 0.1 মোলার আসতেছে, আবার এখানে থেকে এস প্রাইম পরিমাণ দ্রবীভূত হইতেছে। তো এই 0.1 প্লাস এস প্রাইম, 0.1 প্লাস এস প্রাইম। এখন ক্যালকুলেট করলে 1 × 10 ইনভার্স 10, 0.1 প্লাস এস প্রাইম হোল স্কয়ার। এখন এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, তুমি এটাকে চাইলে সাইড চেঞ্জ করে এস প্রাইম হোল স্কয়ার প্লাস 0.1 এস প্রাইম মাইনাস 1 × 10 ইনভার্স 10 ইকুয়ালস টু 0। এখন ক্যালকুলেটরের থেকে এই দ্বিঘাত সমীকরণটা সলভ করা যায়, অথবা এই এস প্রাইম স্কয়ার যেটা আছে, আমরা তো জানি দ্রাব্যতার পরিমাণ অলরেডি কম 1 × 10 ইনভার্স 5, এর পরিমাণ যদি আবার স্কয়ার করে দিই তাহলে এটা আরো কমে যাইতেছে। তো তুমি চাইলে এস প্রাইম হোল স্কয়ার অথবা এস প্রাইমের উপরে যে যদি আরো পাওয়ার থাকতো তাহলে ওইগুলোকে বাদ দিয়ে দিতে পারতাম। কিন্তু আমি পার্সোনালি বলবো যে ক্যালকুলেটরের দ্বিঘাত সমীকরণের ফাংশনটা দিয়ে এটাকে সলভ করাটাই ভালো, কারণ অনেক ক্ষেত্রে এমসিকিউগুলোতে অ্যাকচুয়াল রেজাল্টটা চাই। এটা দিলে অ্যাকচুয়াল রেজাল্ট, এটা যদি সরায় দাও বাদ দিয়ে দাও তাহলে অ্যাকচুয়াল রেজাল্টটা আসবে না। ওকে, ক্যালকুলেশনের হয়ে গেল। আসতেছি কি এখন 9.99 × 10 ইনভার্স 10 মোলার যে কথা, 1 × 10 ইনভার্স 9 মোলার, একই কথা, সেম কথা। তো এইখানে দেখো দ্রাব্যতাটা কি ছিল, 1 × 10 ইনভার্স 5 মোলার, আর কই 1 × 10 ইনভার্স 9 মোলার। দ্রাব্যতাটা 10,000 গুণ কমে গেছে। সো কমন আয়ন প্রভাবের যে দ্রাব্যতার মান কমায় দেয়, এটা এইটুকু বোঝা গেল। তো সেম ভাবে আরো কিছু ম্যাথ করা যায়, এগুলো পরবর্তীতে দেখা যাবে।